السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالفقه في الدين ويسر لنا سلوك سبيل المهتدين، والصلاة والسلام على نبيه المختار خاتم الأنبياء وقدوة الأصفياء وعلى آله السادة الأطهار وأصحابه الكرام الذين هم هداية المختار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم لسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। ফিকহি আলোচনার উপরে আজকে আমাদের এটি প্রথম আলোচনা। আমাদের যে কিতাবের নাম হচ্ছে আল ফিকহুল মুয়াসসার আলা মাযহাবিল ইমাম মিল আযম আবি হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ। এই কিতাবটি লিখেছেন শফিকুর রহমান নদভী, আল্লামা শফিকুর রহমান নদভী, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এর নির্দেশে। প্রকৃতপক্ষে এই কিতাবটি নুরুল ইজা একটা কিতাব আছে, যে কিতাবটি একদম দর্শে নিজামিতে প্রাথমিক স্তরের ছাত্রদের জন্য নির্বাচন করা হয়েছে। সেই কিতাবটিকে আরেকটু সহজ করে আল ফিকহুল মুয়াসসার এই কিতাবটা লেখা হয়েছে। এই কিতাবের মধ্যে কয়েকটা জিনিস একটু নতুন কিছু মাসাইল আছে, যে মাসাইলগুলো পুরাতন কিতাবগুলোতে নাই। আর এই কিতাবটিতে প্রত্যেক অধ্যায় শুরু করার আগে কিছু কোরআনের আয়াত এবং সংশ্লিষ্ট হাদিস আনা হয়েছে। তো আমাদের আলোচনা, যেহেতু এটি প্রথম আলোচনা, সেই হিসাবে ফিকহ সম্পর্কে কিছু ভূমিকা শুরুতেই আসা দরকার। মানে কিতাবের যে নাম আল ফিকহ আল মুয়াসসার, এই অংশটাই বোঝা দরকার শুরুতে। আল ফিকহ শব্দটা, এটা শাব্দিক অর্থ হচ্ছে বুঝা, জানা। আল ফাহমু ওয়াল ইলমু, ফাহাম মানে বুঝা, ইলম মানে হলো জানা, শাব্দিক অর্থ। পরবর্তীতে এই শাব্দিক অর্থটি ইলমুশ শারিয়া ওয়াদ দ্বীন এর সাথে নির্দিষ্ট করা হয়েছে। মানে ইলমুশ শারিয়া ওয়াদ দ্বীন, দ্বীনের ইলম এবং শরীয়তের ইলম। আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহ এর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, আল ফিকহু মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা। ফিকহ হচ্ছে নিজের সত্তাকে জানা, মা লাহা যা এর জন্য উপকারী তা জানা, ওয়া মা আলাইহা যা এর জন্য ক্ষতিকর তা জানা। মানে এক ব্যক্তি সে তার নিজেকে চিনবে, সাথে তার জন্য যা উপকারী তা জানবে এবং যা ক্ষতিকর তা জানবে। আল ফিকহু মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই সংজ্ঞা দিয়েছেন। তো যারা মুতাকাদ্দিমিন ছিলেন তাদের কাছে আল ফিকহ বলতে দ্বীনের সব ধরনের ইলম আল ফিকহের অন্তর্ভুক্ত ছিল। সেখানে আকাইদ, সেখানে আখলাক, সেখানে আমাল, সব কিছুই ছিল। আকাইদের ইলম, আখলাকের ইলম, আমালের ইলম, সবগুলোকে ফিকা বলা হতো। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি তার আকাইদের যে কিতাব তার নাম রেখেছেন আল ফিকহুল আকবর, মানে সবচেয়ে বড় ফিকহ। তো ওনার ওই নাম থেকে বোঝা যায় যে মানে ফিকহ এটা ওনার কাছে তিনটা স্তর ছিল, বা তিনটা দিক ছিল, বা তিনটা ভাগ ছিল। আল ফিকহুল আকবর, আল ফিকহুল আউসাত, আল ফিকহুল আসগর। আল ফিকহুল আকবর মানে সবচেয়ে বড় ফিকহ, আল ফিকহুল আউসাত মাঝারি ফিকহ, আল ফিকহুল আসগর ছোট ফিকহ। আল ফিকহুল আকবর দ্বারা উদ্দেশ্য হলো আকাইদ, ঈমান ও আকাইদের ইলম। আল ফিকহুল আউসাত দ্বারা আখলাকের ইলম। আল ফিকহুল আসগর দ্বারা আমালের ইলম।
পরবর্তীতে আমাল এবং আহকাম সম্পর্কিত মাসাইলগুলো বা এই ধরনের আলোচনাগুলোই ফিক হিসাবে পরিচিতি লাভ করে। মানে ফিক বললেই আহকাম এবং আমালের মাসাইল এটাই প্রসিদ্ধ হয়ে যায়। তো এই জন্য ফিকহের পারিভাষিক যে সংজ্ঞা দিয়েছেন ফুকাহারা সেটা হচ্ছে আল ইলমু বিল আহকামি শারঈয়াতিল আমালিয়া মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। তারা বলেছেন ফিক শব্দ হচ্ছে যে শরীয়তের আহকাম সম্পর্কিত জ্ঞান, যেটা বিস্তারিত দলিল আদি থেকে উৎসারিত। মিন আদিল্লাতি তাফসিলিয়া মানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই যে মৌলিক যে দলিল, আহকামের যে দলিল, সে দলিল থেকে উৎসারিত বা গৃহীত বা ইস্তিমবাদকৃত যদি আমরা বলি মাসাইলগুলো, বিধানাবলীর যে ইলম ইসলামী শরিয়ার, সেটাই হচ্ছে কি ফিক। মানে এই হিসাবেই প্রসিদ্ধ হয়ে যায়। এখন যদি ফিক বলা হয় তাহলে কেবল ফিকুল আসগারকে বোঝায়, মানে আমাদের জেহেনের মধ্যে আল ফিকুল আসগার বললেই, ফিক বললেই আল ফিকুল আসগারেই বোঝায়। কিন্তু মুতাকাদ্দিমিনদের কাছে ফিক বললে এখানে আকাইদের ইলম, আখলাকের ইলম, আমারের ইলম সবগুলোই ছিল। পরবর্তীতে পরিভাষা ভিন্ন হয়ে যায়। আকাইদের ইলম নিয়ে আলোচনা যারা করেন তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন, এবং সেই শাস্ত্রকে বলা হয় ইলমুল কালাম। আখলাক নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে বলা হয় সুফিয়াই কিরাম, মাশায়েখ, এবং সে বিষয়ের নাম হচ্ছে ইলমুল আখলাক। আর আমালের যে আলোচনা মাসাইল, সেটা নিয়ে যারা আলোচনা করেন তারা হচ্ছে ফোকাহা, এবং সেটাকেই আল ফিকহুল ইসলামী বলা হয়। তো আমাদের যে আলোচনা বা যে কিতাব, এই কিতাব মেনলি আহকামের মাসাইল সম্পর্কে, আহকাম আমালের মাসাইল সম্পর্কে। এই কিতাবের নাম রেখেছেন আল ফিকহুল মুয়াসসার। ফিক শব্দটা আমরা বললাম আল মুয়াসসার। মুয়াসসার শব্দটি আসলে ইয়াসসারা থেকে, সহজ করা। তাহলে মুয়াসসির মানে যিনি সহজ করেন, মুয়াসসার মানে যা সহজ করা হয়েছে। তার মানে আল ফিকহুল মুয়াসসারের অর্থ হবে সহজকৃত ফিকহ। সহজে একজন মানুষ একদম মুবতাদি, যে শুরু করছে দিন সম্পর্কে জানা, তার জন্য সহজ হয়ে যায়, একদম সহজ হয়, সেটাই হলো আল ফিকহুল মুয়াসসার। এখানে প্রাসঙ্গিক আরেকটা বিষয়ে আলোচনা জরুরি, সেটা হচ্ছে ফুকাহারা ফিকহকে 3 ভাগে ভাগ করেছেন: আল ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুদাল্লাল, আল ফিকহুল মুকারান। এই আলোচনাটা এই জামানায়, অন্তত এই ফিতনায়, ফিক সম্পর্কিত যে ফিতনা বর্তমানে চলছে, মাযহাব মানা না মানা, এই অংশটা, দলিল জানা না জানা, এই অংশটা বোঝার জন্য বা এই বিষয়ে যেন আমরা কোনো প্রকার গুলু বা সীমালঙ্ঘনের শিকার না হই বা পরিস্থিতির শিকার না হই, এই জন্য এই ভাগটা জানা দরকার। ফুকাহারা ভাগ করেছেন আল ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুদাল্লাল, আল ফিকহুল মুকারান। মানে কে ফিকহের কোন অংশ কার জানা দরকার, বা কার জন্য কোন অংশটা, সেটা বোঝার জন্য কে দলিল জানবে, কে দলিল নিয়ে আলোচনা করবে, কার দলিল জানার দরকার নাই, এই অংশটা বোঝা খুব জরুরি। আল ফিকুল মুজাররাদ বলতে বোঝা হয় মানে ফিকহের এমন আলোচনা যেখানে কোনো দলিলের আলোচনা হবে না, দলিল উল্লেখ করা হবে না। দলিল উল্লেখ করা হবে না এই জন্য না যে দলিল নেই, মানে কোনো একটা মাসাইল বর্ণনা করা হচ্ছে, দলিল বলা হচ্ছে না, এর অর্থ এই নয় যে এই মাসাইলের পক্ষে কোনো দলিল নেই। বরং একদম প্রাথমিক স্তরের একজন শিক্ষার্থীর জন্য বা সাধারণ একজন মানুষের জন্য যার দলিলের দরকারই নেই, বা দলিল বললেও দলিল নিয়ে সে আলোচনা বুঝবে না বা এটা তাকে উপকার করবে না, বরং সে সন্দেহের মধ্যে, কনফিউশনের মধ্যে পড়ে যাবে, এই জন্য তাকে দলিল জানানোর দরকার নেই। তার কাছে শুধুমাত্র ওই ফিকহি মাসাইলটা বলে দেয় উদ্দেশ্য। ইমামগণ যে মাসাইলটা কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস থেকে, দলিলে আরবাহ থেকে, দালায়েলে আরবাহ থেকে যেই সমস্ত মাসাইল তারা বের করে এনেছেন, শুধু সেই মাসাইলটা জানা দরকার, দলিল জানা প্রয়োজন নয়, বরং দলিল জানা সব ব্যাপারে সম্ভবও নয়, কঠিন হয়ে যাবে। তাহলে একজন মুক্তাদি মানে যে শুরু করছে, প্রাথমিক স্তরের শিক্ষার্থী, বা একজন মানুষ মাত্র দিনের মধ্যে এসেছে, ইসলাম কবুল করেছে, তো তাকে আমরা একদম সোজা সোজা মাসাইল জানাবো,
নামাজ এভাবে পড়তে হয়, রোজা এভাবে রাখতে হয়, হজ এভাবে করতে হয়, উজুর এই ফরজ, এই ওয়াজিব, এই সুন্নাহ, তাকে আমরা এগুলো দলিল বলবো না, দলিল শেখাবো না। তাহলে এটা খুব জরুরি প্রাথমিক স্তরে। একজন মানুষ প্রথম নামাজ যখন শুরু করে, সে যদি এখন দলিল জানতে চায়, দলিল জেনে জেনে যদি সে আমল করতে চায়, তো সে কোনো অবস্থাতেই মানে প্রথমত অজুটাই শেষ করতে পারবে না, এবং তার কাছে এত কঠিন হয়ে যাবে দিন, সে পালিয়ে বেড়ে যাবে, এত কঠিন, আমার দরকার নাই। মানে এই জন্য দিন তো সহজ, আল্লাহ পাক দিনকে সহজ করে দিয়েছেন, যার জন্য যতটুকু জানা জরুরি ততটুকু জানলেই যথেষ্ট, এর বেশি জানা জরুরি না, বরং এর বেশি জানতে গেলে সমস্যা হবে। তাইলে একদম প্রাথমিক স্তরের শিক্ষার্থীর জন্য বা একজন সাধারণ মানুষের জন্য শুধুমাত্র মাসাইলটা জানা জরুরি, যেখানে দলিল আলোচনা হবে না, শুধু মাসাইল বলা হবে, এবং মাসাইলের আলোচনাকেই যথেষ্ট মনে করা হবে, শুধু মাসাইলটা বলে দেয়া এতটুকুই যথেষ্ট মনে করা হবে, এর বেশি আর জানানো হবে না, এর বেশি আলোচনা বিস্তারিত করা হবে না। কারণ বেশি আলোচনা করলেই সমস্যা হবে, ভুল বোঝাবুঝি হবে, ফেতনা হবে, পেরেশানি বাড়বে, এবং দিন কঠিন হয়ে যাবে, সবার পক্ষে ওই জিনিস রপ্ত করা সম্ভব হবে না। তো এই স্তরটা আল ফিকহুল মুজাররাদ। প্রথমেই দলিল মুখস্থ করালে, দলিল সহ শিখলে অনেক সমস্যা, বরং সে প্রথমত মাসাইলটা মুখস্থ করবে, মাসাইলটা শিখবে, এটা আল ফিকহুল মুজাররাদ। এরপরে আরও সে উঁচু স্তরে পৌঁছে গেছে, সে ইলম তলব করছে, আরও আগে বাড়ছে, তো এক পর্যায়ে সে দলিল সহ শিখবে। এই স্তর যেটা, এটা হচ্ছে আল ফিকহুল মুদাল্লাল, মানে দলিল নির্ভর ফেকা, দলিল জেনে ওই প্রতিটা মাসাইলে সে দলিল সহ শিখবে। এটা কিন্তু অনেক পরের স্তর। এরপরে আরও যখন সে উপরে যাবে, আরও সে একটা স্তরে পৌঁছে গেছে, দলিল সে জানে, নিজের মাযহাবের সব দলিল তার শেখা হয়ে গেছে, এরপরে সে আল ফিকহুল মুকারান, মানে অন্য মাযহাবের দলিলের সাথে তার দলিলের কি ডিফারেন্স, কি সম্পর্ক, কি ভিন্নতা, সব মাযহাব নিয়ে সে শিখবে, জানবে আরো বিস্তারিত। তাহলে সেই স্তর যেটা, সেটা হচ্ছে আল ফিকহুল মুকারান। এখন অনেক সময় এমন সমস্যা হয়ে যায় যে যেই মানুষটাকে কেবল আল ফিকহুল মুজাররাদ তের স্তরে সে আছে, মানে কেবল মাসাইলটা জানিয়ে দেয় স্তরে সে আছে, তাকে যদি তার সামনে দলিল আলোচনা করে, এ দলিল সঠিক কিনা, সহি কিনা, হাদিসটি মজবুত কিনা, দুর্বল কিনা, ভিত্তি দুর্বল নাকি শক্তিশালী, এই সমস্ত বাহাস আলোচনার মধ্যে তাকে ফেলে, তাকে আমরা কনফিউজ করে দিলাম, বাস্তবে তো সে দলিল বুঝবেই না। দলিলকে যাচাই করা, দলিল বোঝা, এটা তো একটা যোগ্যতা, এবং অনেক পড়াশোনার পরে এই যোগ্যতা অর্জন হয়। তাহলে যদি এই স্তরে আমরা তাকে ফেলে দিই, তাহলে তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, এবং এই যে আজকাল যে এত ফিতনা, এত সংঘর্ষ, এত পেরেশানি, এত অস্থিরতা, এবং আলেম ওলামাদের উপরে সাধারণ মানুষের যে আস্থা নষ্ট হচ্ছে যে সমস্ত কারণে, এর একটা বড় কারণ হলো যে বিষয়টা যার জন্য না, তাকে সেই বিষয়ের মধ্যে লাগিয়ে দেয়া, যেটা সে আর বুঝবে না, পারবে না, তার এখানে কোনো ফায়দাই নাই, বরং তার জন্য সমস্যা, বরং তার জন্য তো আল ফিকহুল মুজাররাদই যথেষ্ট ছিল। তো আমাদের এই যে কিতাব, আজকের কিতাব, এটা হলো শুধুমাত্র আল ফিকহুল মুজাররাদের কিতাব, মানে এখানে শুধু মাসাইলটা জানিয়ে দেয়া হবে। এবং ওনারা এই কিতাবটা নির্বাচন করার ক্ষেত্রে তারা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কৌল নিয়েছেন, মানে যে কৌলটা, যে মতটা হানাফি মাযহাবের মধ্যে, মানে মুফতাবিহি কৌল বলে এটাকে, যেটার উপর ফতোয়া। অনেক সময় একই মাযহাবের মধ্যেও একাধিক রায় থাকে, যেমন বলা হয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার সায়াবাইন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহিমাহুমাল্লাহ, তারা দুইজন, তারা অনেক মাসাইলের ক্ষেত্রে, বলতে গেলে টোটাল ফিকহের 3/2 মাসাইলের ক্ষেত্রে তারা ইমামে আযমের সাথে ইখতিলাফ করেছেন, মানে ভিন্ন ভিন্নতা আছে, তাদের ভিন্ন মত পোষণ করেছেন। এটা কেন? কারণ তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ মুস্তাহিদ ছিলেন, মুজতাহিদে মুতলক বলা হয় এটাকে। যদিও বা তারা নিজেদেরকে ইমাম আবু হানিফার দিকে নিসবত করেন, তারা বলেন যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, বা ইমাম আজমের মত আমাদের মত। কিন্তু এখানে বাস্তবতা যেটা, যে তারা দুইজনেই স্বয়ংসম্পূর্ণ মুস্তাহিদ ছিলেন। একজন মুস্তাহিদের জন্য অন্ধভাবে কোনো ইমামের তাকলিদ করা জায়েজ নয়। তো এই কারণে তারা এমন একটি স্তরে ছিলেন, যে কারণে অনেক মাসাইল তাদের কাছে মত ভিন্ন মনে হয়েছে, তারা ভিন্ন মত পোষণ করেছেন, ফলে তাদের একটা রায় এসে গেছে। একই মাযহাব, কিন্তু ইমাম আজমের একটা রায়, ইমাম আবু ইউসুফের একটা রায়, ইমাম মুহাম্মদের একটা রায়, কারণ তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে মুস্তাহিদ এই জন্য।
কেউ তার উস্তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকার কারণে তারা নিজেকে ইমাম আবু হানিফার দিকে নিসবত করেছেন। তাইলে বোঝা গেল যে হানাফি মাযহাব এখানে ভিন্ন ভিন্ন মুজতাহিদে মুতলাকের রায় চলে এসেছে, কিন্তু পরবর্তীগণ প্রত্যেক মাসায়েলের ক্ষেত্রে আমাদের মুফতাবিহি কোল কোনটা, মানে কোনটার উপর আমাদের ফতোয়া, সেটা নির্দিষ্ট করে দিয়েছেন। এবং এভাবেই যুগ যুগ ধরে আমাল চলছে। এবং ওই জামানে আবু হানিফা স্বয়ং ওনার একটা ফিকহি বোর্ড ছিল, ওখানে 40 জনের মতো ফকি ছিলেন। প্রতিটা মাসাইল নিয়ে তারা আলোচনা করতেন, অনেক বাহাস করতেন, প্রত্যেকে দলিল পেশ করতেন। এরপরে অনেক আলোচনা পর্যালোচনার পরে ওই মাসাইলটা গৃহীত হতো, লেখা হয়ে যেত। পুরো হানাফি ফিক এভাবেই কি হয়েছে, তাদবিন হয়েছে, সংকলিত হয়েছে। তাহলে এখানে কনফিউশনে পড়ার কোনো কারণ নাই যে কোনো প্রকার দলিল ছাড়া, কোনো প্রকার জ্ঞান ছাড়া এমনিতেই একটা মাযহাব হয়ে গেছে, এরকম নয়। বরং এই মাযহাব এটা সুন্দর মজবুত দলিলের উপর প্রতিষ্ঠিত, এবং অনেক বেশি আলোচনা হয়েছে এগুলো নিয়ে, প্রতিটা মাসাইল নিয়ে। এবং আমাদের কাছে একদম সম্পূর্ণ যাচাই বাচ্চা আমাদের কাছে যা পৌঁছছে আল ফিকহুল মুজাররাদ হিসেবে, সেটি কোনটা একদম যাচাই বাছাই হওয়ার পরে একদম শেষ ফাইসালা যেটা, সেটা আমাদের কাছে পৌঁছছে। তো এরপরে আবার সন্দেহে পড়া, এরপরে আমি হাদিসের আমল করছি না, এই সন্দেহের মধ্যে পড়া, এটা ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। বরং এটা এমন একটা বিষয় যেটা মানুষের ইতমিনান, শান্তিকে নষ্ট করে দেয়। স্বাধীনভাবে একটা আমাল করছি, সেখানে পেরেশানি তৈরি হয়। বিভিন্ন দিনের আলোচনা যখন মানুষ শুনে, যে তার জন্য শোনা জরুরি না, যে আলোচনার মধ্যে তাকে ফেলা জরুরি না, সেখানে তাকে ফেলে এমন পেরেশানি, তার ইতমিনান নষ্ট করে দেওয়া হচ্ছে, দিলের প্রশান্তি নষ্ট হয়ে যাচ্ছে। একটা আমল করতে গিয়ে সে পেরেশান, হাত বাঁধা ঠিক আছে কিনা, আমি নিচে বাঁধবো না উপরে বাঁধবো, সহি হচ্ছে কিনা, এই বিভিন্ন পেরেশানি, রফিদান করবো কি করবো না, কত ধরনের পেরেশানি। তো এর দ্বারা আসলে যেরকম মনোযোগের সাথে আল্লাহ পাকের ইবাদত করা দরকার ছিল, যে ইতমিনানের সাথে, সেটা সম্ভব হচ্ছে না। তো এটার দ্বারা লাভ হয়নি, বরং কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো এই বিষয়টা প্রথমেই আমাদের পরিষ্কার করা দরকার। তো আমাদের যে আলোচনা, এটা আলফিকুল মুয়াসসারি কিতাব, এটা হল আলফিকুল মুজাররাদের কিতাব। মানে এখানে দলিলের আলোচনা খুব বেশি হবে না, শুধু মাসাইল আলোচনা হবে, যেন আমার মাসাইলটা আমি জেনে আমি আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা শুরুতে কোরবানি নিয়ে আলোচনা শুরু করব, যদি বা কিতাব শুরু হয়েছে তাহারা দিয়ে, পবিত্রতার অধ্যায় দিয়ে। তো যদি আমাদের সামনে কোরবানি আছে, সেই হিসাবে কোরবানির চ্যাপ্টার দিয়ে কিতাবুল উজহিয়া, যেটা কোরবানির যে অধ্যায়, সেখান থেকে আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।